দেখবেন আবার ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করিয়ে দেন। আমি ভুল করছি ভাই, আমি একজন। আপনারা ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আজকের ঘটনা কি? ঘটনা অনেক গভীর হয়ে গেছে। হুজুর দেখি খেজুর খায়া ফেলছে, মানে আলেম থেকে হয়ে গেছে জালেম। আগে ছিল বক্তা, এখন হয়েছে টিকটকার। এই যে মানুষটা দেখতেছেন, মাথার চুলগুলা হলুদ করা, গুলের মতো দেখা যায়। উনি আগে ছিলেন একজন ইসলামিক আলেম, খুবই সুন্দর ওয়াজ করতেন, লক্ষ লক্ষ মানুষজন তার ওয়াজ শুনতো। আল্লাহর জমিনে হকের ঝান্ডাকে উঁচু করতে আমরা কোশ্চিন কালেও ভুলবো না, কথা বলেন ঠিক কিনা? এমনকি তার কোরআন তেলাওয়াতের কণ্ঠ খুবই সুরেলা এবং শ্রুতিমধুর। মিনাজ-জুলুমাতি ইলান নূর। এইরকম জালেম টাইপ হওয়ার পরেও তার কণ্ঠ কিন্তু এক ফোঁটাও বিশ্রী হয় নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি। কি গলা, কি গলা। এখন কথা হচ্ছে, কি এমন হলো যার জন্য সে এত ভালো একজন আলেম থেকে এইভাবে লাইনচ্যুত হয়ে নষ্ট পথে চলে গেল? মানসিক ডিপ্রেশনের কারণে, মনে কষ্ট এবং দুঃখের কষ্ট। আপনার এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দেওয়ার কারণে। আমার জানা মতে মানুষ যখন কষ্টে থাকে, খুবই ডিপ্রেশনে থাকে, তখন তারা ইসলামের সাথে যত বেশি ঘনিষ্ঠ থাকে তত তাড়াতাড়ি তারা কষ্ট থেকে বা ডিপ্রেশন থেকে মুক্তি পায়। এমনকি এই বান্দাও যখন আলেম অবস্থায় ছিলেন তখন এই কথাবার্তাগুলোই মানুষকে বলতেন। মানে অন্ধকার থেকে ইলান নূর, আপনি মানুষদেরকে আলোর দিকে আহ্বান করেন। আল্লাহু আকবার। মনে কষ্ট থাকলে সেটা থেকে মুক্তির উপায় এই বান্দা খুব ভালো করেই জানতো, তারপরেও ইসলামের সাথে বেঈমানি করেছিল। মুসলমানের ঘরে অনেক বেঈমান সন্তান জন্মগ্রহণ করে। তার উপর ঠিক কোন শয়তানটা ভর করছিল যার জন্য সে এমন করছিল? 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। দেখেন ভাই, আপনি সিনেমার নায়ক হইতে চান, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আগে আলেম ছিলেন, এই বিষয়টা বারবার তুলেন কেন? তাই মাওলানা হেজখানায় পড়েছিলাম। এইরকম নষ্ট মনোভাব নিয়ে আবার কোরআন তেলাওয়াত করেন, মানে বাঙালি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কি মজা পান? এখন এই জায়গার টুইস্ট হচ্ছে, এই বান্দা দেখলাম যে একদম ভালো ভদ্র হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, সেই কি মায়া কান্না। সে তো পুরাই আবেগী, তওবা করে, কানে ধরে, আরো কত কিছু করে। এই জন্য বিরাট রহমত পড়লো তার উপর। আমি কান ধরছি ভাই, আমি ছাইরা দিব, আমি আর থাকতাম না ভাই। খুবই অনুতপ্ত, আমি আল্লাহর কাছে তওবা করি। তারপর আবার সাথে সাথে তার হলুদ চুলগুলা কেটে ফেলার ভিডিও প্রকাশ করে। সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে, আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। কিন্তু এই জায়গায় সাসপেন্স হচ্ছে, আমরা এই বান্দার একটা গোপন ভয়েস রেকর্ড হাতে পাই, যেটা সে করেছিল আরেক পাপির সাথে এইভাবে নষ্ট পথে ভাইরাল হওয়ার আগে। এবং কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা কালার, আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে। আচ্ছা, এই তাহলে মাস্টার প্ল্যান। চুল মুল কেটে একটু দাড়ি মারি স্টাইল মিস্টাইল কইরা লাল টাল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে? ধরলাম এই ভয়েস রেকর্ডটা একদমই ফেক, কিন্তু তারপরেও তার ইন্টেনশন যে ছিল একদম ভাইরাল হওয়া, আর সে যে একদমই জেনে বুঝে নিজ ইচ্ছায় এই ছাগলামিগুলো করছে, তার কিন্তু অনেকগুলো প্রমাণ আর পয়েন্ট এসেছে আমাদের হাতে। যেমন সে চুলগুলো হলুদ করার পর বলেছিল, আপনারা যেরকম 5 জন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট। আপনি সাধারণ মানুষের মতো হইতে চাইছেন, এটা আপনার নিজের ইচ্ছা, কিন্তু এতগুলা নিউজ পোর্টালে ইন্টারভিউ দিতেছেন কেন? তার উপর আবার আপনি আগে আলেম ছিলেন, ওই স্পর্শকাতর বিষয়টা প্রত্যেক জায়গায় তুলে আনতেছেন। আপনার এই বিষয়টা যদি মানুষজন না জানতো, তাহলে তো আপনার নিয়ে আলোচনা সমালোচনা কিছুই হইতো না, আর এত নিউজ রিপোর্টারও আপনার কাছে যাইতো না। সাংবাদিকরা আমার দৌড়াইতেছে আপনার পেছনে ঘুরে। হ্যাঁ, তার উপর আপনি যে আবার নিউজ রিপোর্টারদের কাছে ইন্টারভিউ দিছেন, মানে এত পরিমাণের মশলা মাখাইয়া এক একটা ইন্টারভিউ তৈরি করছে এরা। আমি এখন থাকবো। এর উদ্দেশ্যই ছিল ভাইরাল হয়ে মার্কেট গরম করা। বিষয়টা তোর মনে কর গরম করে লইতে হবে একদম। মানছে যে মনে কর কি কয়, একদম হাতে হাতে বিষয়টা যে চলে যায়, বুঝছ না? কিন্তু পরবর্তীতে যখন এই বান্দা দেখলো যে অবস্থা একদমই বেগতিক হয়ে যাইতেছে, সবকিছু হাতের বাইরে চলে যাইতেছে, মানুষজন খেইপা যাইতেছে, এমনকি ইন্টারভিউ নিতে আসা সাংবাদিকরাও পর্যন্ত এর খিস দিতেছে। ভাইরাল হওয়ার ধান্দা, ভাইরালের ভিতরে কয়টা দিলে অবস্থা এত পরিমাণ খারাপের দিকে যায় যে এই বাটপার নিজের এলাকায় মুখ খুইলা হাঁটতে পারতো না শান্তি মতে। এলাকায় ঢুকতে পারে না, তাই বলে সে এভাবে মুখ ডেকে ডেকে হাঁটতেছে। আমি যদি ওর সামনে পাইতাম তাইলে ওর কানের নিচে ঠিক
3 আঙ্গুল নিচে 2টা দিয়া জিজ্ঞাসা করতাম। চুপ বেটা ফাজিল। আমি ঠান্ডা মাথায় কথা আবার বলতে মানে চেষ্টা করেন। ফাইজলামি কেন শুরু করছ? ফাইজলামি বেশি দিন টিকাইতে না পেরে আর চারপাশে লাথি উষ্টা খেয়ে এই বান্দা অকাত মে চলে আসে। আরে ভাই প্রমাণ আছে, প্রমাণ আছে। সারা বিশ্ব থেকে ভাই চাপের ঠেলায় আমি আর টিকতে পারতাছি না ভাই। আমি কালকেই ভাই সবকিছু ছেড়ে দিন ভাই। এত পরিমাণের চাপ খেয়ে এই বান্দার মানসিক অবস্থা কেমন এইটা নিয়ে হয়তো কেউ একজন ইন্টারভিউ নিতে চাইছিল, আর ঠিক তখনই তার মনের আসল ইচ্ছা, মনের কামনা বাসনা, বাটপারি মানসিকতার পূর্ণ প্রকাশ করে কি ছিল তার মনে। কালকে চুলমুল কাটতে পাঞ্জাবি টাঞ্জাবি পুরা সব ঠিক আছে তো বলে পরেই আপনার সাথে সরাসরি একটা সাক্ষাৎকার দেবো, ওইটা নিয়েন ভাই। ওইটা ট্রেন্ডিং এ যাবে ভাই, ওইটা কঠিন আকারে ট্রেন্ডিং এ যাবে ভাই। ভাই এখন কঠিন ট্রেন্ডিং বুঝা গেছে। যেই পরিস্থিতি চলতেছে ভাই কঠিন আকারে ট্রেন্ডিং, বুঝছেন? মানে সে তো এখন ভাইরাল হয়ে গেছে, তাই এখন মানুষজনের সিম্প্যাথি নিয়ে খেলবে। এখন সে বুঝাবে, সে সব ভুল বুঝতে পারছে, সে একদম ভালোর পথে চলে আসবে। কান্নাকাটি মাপ যতভাবে চাওয়া যায় সবভাবে চাবে, তারপর একদম ভালোর পথে চলে আসবে। তারপর মানুষজন তারা যে গালাগালিটা করতো ওই গালাগালিটা কনভার্ট হয়ে যাবে লাভ রিয়েক্টে। আসলে আমি অনেক বড় ভুল করছি বা ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। এন্ড এই বান্দা এখন এইটাই করতেছে, উদ্দেশ্য হাসিল করা শেষ। এখন যতভাবে ক্ষমা চাওয়া যায় পাবলিকের কাছে ততভাবেই ক্ষমা চাচ্ছে। আল্লাহর কাছে তওবা করেন। এখন আসল কথা হচ্ছে এই বান্দা যদি তার ভুল বুঝতে পারে এবং সে যদি আসলেই ইনোসেন্ট থেকে থাকে তাহলে খুবই ভালো কথা, কিন্তু সে যে এইরকম একটা পাবলিসিটি স্টান্ট করছে কাজটা মোটেও ভালো করে নাই। কারণ এখন দেখা যাবে যে অনেক মানুষের কাছে তার এই ক্ষমা চাওয়াটাও নাটক লাগবে। আপনারা হয়তো মনে অনেকে বলতে পারেন যে অভিনয় করে, অভিনয় কিন্তু মানুষের না অভিনয় লাগতেছে না, তবে কেমন জানি একটু ওভার অ্যাক্টিং লাগতেছে। তবে সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এই বান্দার জন্য আলেম শব্দটা অপমানিত হয়েছে। ভাই তুমি সাধারণ মানুষ হইতে চাইছিলা, সাধারণ মানুষের মতো ইন্টারভিউতে আসতা, এই আলেম ট্যাগটা ব্যবহার করে নেগেটিভ মার্কেটিং করার কি দরকার ছিল? এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে। যদিও ক্ষমা একটা মহৎ গুণ, আমাদের উচিত এই বান্দাকে ক্ষমা করে দেওয়া, কিন্তু এর ক্ষমা চাওয়াটা আবার আরেক নাটক না তো? যাই হোক, এমনটা আর কেউ করবেন না এই আশা রাখতেছি, কারণ বর্তমানে দেখা যেতেছে 2 দিন পর পর নতুন নতুন পাপী বান্দা আসতেছে যারা আলেম থেকে নিজেদের জালেম হিসেবে দাবি করতেছে, ভাইরাল হইতেছে, তারপর আবার ভদ্র হয়ে যেতেছে। এরকম করাটা একদমই ঠিক না, কারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়াটা খুবই খারাপ একটা কাজ। এই বান্দার ক্ষমা চাওয়ার ভিডিওগুলো দেখে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে আমাদেরকে জানান। এই ভিডিওটা এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।